আজকে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে এই 10 দিনের কি তাৎপর্য গুরুত্ব রয়েছে আমরা শুনব। পাশাপাশি কোরবান এবং আকিকা এই দুটি বিষয়েও আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি পরে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত যে গুরুত্বগুলো রয়েছে আমরা সরাসরি কোরআনুল হাকিম থেকে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের প্রথম নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে যে তথ্য দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের এই সূরাতুল ফজরের প্রথম আয়াত দিয়েছেন সূরাতুল ফজরের ওয়াল ফজর, এরপরে বলেছেন ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এই সূরায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য, কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন। এই গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার আগে কসম করেছেন। প্রথম বলেছেন ওয়াল ফজর, এরপরে বলেছেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। 1 রাত 2 রাত নয়, 10 রাতের কসম আল্লাহ তাআলা করেছেন। 10টি রাত, কোন 10 রাত? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন সেই 10 রাত সামান্য কোন রাত না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইবনে মুহাজির, ইবনে জুবায়ের, ইবনে কাসির রাহিমাহুল্লাহিল বারি ওনারা একত্রিত হয়ে বলেছেন এই 10 দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। বলি সুবহানাল্লাহ। কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত জিলহজ মাসের যে প্রথম 10 দিন, এই 10 দিনের ব্যাপারে সরাসরি আল্লাহ তাআলা কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম করেছেন, এখানে বলেছেন ওয়া লায়ালিন আশর। এখানে আমাদের যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো আল্লাহ তাআলা এই 10 রাতের কসম করতে হবে। এই 10 রাতের এমন কি রয়েছে, এই 10 রাত্রের মধ্যে এমন কি গুরুত্ব রয়েছে, এমন কি তাৎপর্য রয়েছে, একটা বিষয় আমাদের লক্ষ্য করলে আমরা সহজে বুঝবো। আল্লাহ তাআলা যেই বিষয়ের উপরে কসম করেন, আল্লাহ তাআলা যেই বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেন, সেটা কি সাধারণ কোনো বিষয় না? অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আমার আল্লাহ তো কসম করতে পারেন না। কত জিনিস তো পড়ে আছে, তো এই 10টা রাতের কসমের কথা আল্লাহ কেন বললেন? তো মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন ওয়া লায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে, কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এমন কিছু আমল রয়েছে পুরো বছরের অন্য কোনো সময়ে এতগুলো আমল নেই। পড়েন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে কি আমল দেখেন, এখানে আছে কোরবানি, এখানে আছে হজ। আপনি দেখেন যে হজ করার যে সময় সেটা হলো জিলহজ মাসের। যত মানুষ হজ করার জন্য টিকিট কেটেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, টাকা জমা দিয়েছেন, সবাই কিন্তু চলে গেছে, এখনো যাচ্ছে, ঠিক কিনা বলেন? তার মানে হলো যারা হজ করবেন তারা হজ করতে হবে এই জিলহজ মাসে। কোন মাসে? এই হজের মাস বলা হয় জিলহজ মাস। এই মাসের নাম এই জন্যই জিলহজ দেওয়া হয়েছে, এই মাসের মধ্যে হজ আছে। এই মাসের মধ্যে হজ থাকার কারণেই এই মাসের নামকরণ করা হয়েছে জিলহজ। তো এই জিলহজ মাসে হাজী সাহেবরা হজ করতে যান। পুরো অন্য কোনো মাসে হাজী সাহেবদের জন্য হজ করার সুযোগ নাই। আছে উমরা করার সুযোগ, হজ করার সুযোগ আছে? নাই। আরেকটা বিষয় হলো কোরবানি। এই জিলহজ মাসের 10ম তারিখে আমরা সবাই কোরবানি করব, যাদের উপরে আবশ্যক, ঠিক কিনা বলেন? আমরা অলরেডি অনেকে সিদ্ধান্ত নিচ্ছি, সিদ্ধান্ত নিতেছি আমরা কোরবান করব, কোরবানি দিব, কোরবানি আবশ্যক। এখন থেকে কে গরু দিয়ে দেব, কে ছাগল দিয়ে দেব, কে দুম্বা দিয়ে দেব, কে অন্য কোনো প্রাণী দিয়ে দেব, এখন থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। আমরা যতজন মিলে একত্রে দেব, আমরা একত্রিত হচ্ছি, সিদ্ধান্ত নিচ্ছি, গরু দেখা শুরু করেছি, ঠিক কিনা বলেন? তার মানে হলো কোরবান নামক সবচেয়ে বড় একটি আত্মত্যাগের আমল, এটা হলো এই মাসের এই 10 দিনের মধ্যে। আর জিলহজ মাসের যে হজ, এই হজ হলো এই মাসের মধ্যে। এছাড়াও 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত এই প্রত্যেক দিন রোজা রাখা উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসগুলোর মধ্যে তিনি কি করতেন বন্ধুরা আমার? তিনি এই দশকের মধ্যে তিনি রোজা রাখতেন 1 তারিখ থেকে শুরু করে 9 তারিখ পর্যন্ত। এই পূর্ণাঙ্গ এই সকল দিবসে তিনি রোজা রাখার ব্যবস্থা করতেন। এমন কি যেটা হলো আরাফার দিবস, অরিজিনাল আরাফার ময়দানে যখন হাজী সাহেবরা অবস্থান করেন, সেই সময় বিশ্বের সকল অন্যান্য জায়গার মুসলমানদের জন্য আবশ্যক হলো যারা আজকে আরাফার ময়দানে নেই, যারা সেখানের এই ভূমিকায় নেই, সবার জন্য রোজা রাখা। এই আরাফার দিবসটা হলো উত্তম। আরাফার দিবসের রোজার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে হলো জিলহজ মাস এমন গুরুত্বপূর্ণ মাস, এটার মধ্যে রোজা আছে, এটার মধ্যে নামাজ আছে,
এটার মধ্যে কোরবানি আছে, এটার মধ্যে হজ আছে। ইসলামের বিধানগুলোর মধ্যে সবচেয়ে বড় বড় কয়েকটা বিধান এই মাসের প্রথম দশকে রয়েছে। বিধায় আমার আল্লাহ তাআলা কসম কেটেছেন, ওয়ালা ইয়ালিন আশর, ওই গুরুত্বপূর্ণ 10টি রাতের কসম আমি করলাম। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা বলতে চেয়েছিলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা, যেই 10 দিনের ব্যাপারে আমার আল্লাহ কসম করেছেন, যে 10 রাতের ব্যাপারে, 10 দিনের ব্যাপারে কোরআনুল কারীম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কথা বলেছেন, যে 10 দিনের ব্যাপারে প্রত্যেক দিন আমার রাসূল রোজা রাখতেন, যে 10 দিনের মধ্যে রয়েছে কোরবানি, যে 10 দিনের মধ্যে রয়েছে হজ, যে 10 দিনের মধ্যে রয়েছে রোজা নামক গুরুত্বপূর্ণ আমল। এছাড়াও অন্যান্য আত্মত্যাগের অনেক মাসআলা রয়েছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, এই যে জিলহজ মাসের প্রথম দশক, আজকে সন্ধ্যায় চাঁদ উদিত হওয়ার মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে জিলহজ মাস। তো আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যে ডিউটি, যে দায়িত্বগুলো, সেটা হলো আমরা আজকে সন্ধ্যার আগেই যাদের চুল বড় কাটা প্রয়োজন, ঈদের আগে কাটা দরকার, আজকের মধ্যেই কেটে ফেলতে হবে, আর সুযোগ নেই। যারা কোরবানি দেওয়ার সিদ্ধান্ত করেছেন তাদের জন্য এই ফতুয়া। এছাড়াও যদি অন্য কেউ এই আমলটা করতে চান, তাদেরকেও আল্লাহ তাআলা সওয়াব দিবেন, মাহরুম করবেন না। কারণ এই সময় যেহেতু কোরবানি করা ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ রয়েছে সওয়াবের, ওনারা সমর্থ না থাকলেও যদি আমল করেন আল্লাহ তাআলা মাহরুম করবেন না। পড়েন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আমাদের চুলগুলো যাদের ঈদের আগে কাটা দরকার কেটে ফেলবো, যাদের নখ কাটা দরকার নখ কেটে ফেলবো, মোচ বড় হয়ে গেছে ছোট করা দরকার আমরা ছোট করে ফেলবো। কারণ এরপরে আর সুযোগ নেই। 1 তারিখ শুরু হয়ে যাবে, আমাদের কাজগুলো করা বন্ধ। করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে এমনটা না, কিন্তু আপনি এখানে যে সওয়াব, আপনি সেটা থেকে মাহরুম হয়ে গেলেন। তিরমিজি শরীফের যে হাদিস, এই হাদিসের আমল আপনি করতে পারলেন না, হাদিস থেকে মাহরুম হলেন, সওয়াব থেকে মাহরুম হলেন। বন্ধুগণ আমার, এজন্য চেষ্টা করতে হবে আমাদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটুকুন বলেছেন, আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে আমলগুলো করার জন্যে। তা আমরা চেষ্টা করব সন্ধ্যার আগে আমাদের এই একটি আমল করব। আর আগামীকাল থেকে শুরু করে যদি সম্ভব হয় আমরা রোজা রাখা শুরু করব। অনেক ভাইয়েরা এমন আছেন, অনেক বাবারা এমন আছেন, অনেক মা বোনরা এমন আছেন যারা রমজান মাসে অসুস্থতার কারণে কিংবা কোনো বিপদ মুসিবতের কারণে কিংবা যে কোনো কারণে রোজা রাখতে যারা পারেননি, কিছু রোজা ছুটে গিয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি চেষ্টা করবেন জিলহজ মাসের 1 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে শুরু করে রোজা রাখা শুরু করবেন। যেই কয়টা রোজা ছুটে গিয়েছে এর মধ্যে রাখলে এই জিলহজের যেই সওয়াব সেটাও পাবেন, আপনার ভাঙতি রোজার কাফফারা কাজও হয়ে গেল। বিশেষ করে যারা মুরব্বী রয়েছেন, আপনাদের যদি ছোট্টবেলার যুবক বেলার কোনো রোজা ছুটে গিয়েছে, ঠিকমতো রাখেননি, বুঝেননি, পালন করেননি, এখন এসে মনে করছেন যে আমি তো অনেক পাপ করেছি, তাহলে আপনি রোজাগুলো ছেড়ে দিয়েন না। মুরব্বীদের উদ্দেশ্যে বলছি, এই রোজাগুলো আপনারা ছেড়ে দিবেন না। কারণ যদি আপনি মনে করেন আপনার যুবক বয়সের সময়ে কিংবা পরিপূর্ণ বয়স হওয়ার থেকে শুরু করে আপনি অনেক বছর রোজা রাখেননি, অনেক রোজা ছুটে গিয়েছে, অনেক নামাজ আপনি পড়েননি, তো এই সুযোগগুলো আপনি হাতছাড়া করবেন না। আপনার জন্য মহা সুযোগ, আপনি আমলগুলো বেশি বেশি করে করবেন, যাতে করে আল্লাহ তাআলা আপনাকে বরকতময় করেন, আপনার জীবনকে উজালা করেন, আপনার জীবনকে বরকত দিয়ে ভরপুর করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ছি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, তো এই যে সামনের দশক, এই দশকের কথা আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, আগামী ঈদুল আজহা পর্যন্ত, ঈদের নামাজ আদায় করা পর্যন্ত, কোরবানি করা পর্যন্ত এই সময়টা হলো আমাদের কাছে পবিত্রময় সময়। অন্যান্য দিন, অন্যান্য রাত যেমন পবিত্র যেমন ছিল, তার থেকে আলাদা হলো এই 10 দিন 10 রাত, তার থেকে গুরুত্বপূর্ণ হলো আলাদা এই 10 দিন 10 রাত, তার থেকে অধিক সম্মানিত হলো 10 দিন এই 10 রাত। কারণ আমার আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়ালিন আশর, আমি 10টি রাতের কসম করেছি, যে 10টি রাত হলো পুত পবিত্র, যে 10টি রাত হলো বরকতপূর্ণ, যে 10টি রাত হলো মর্যাদাপূর্ণ। এই মর্যাদাপূর্ণ, বরকতপূর্ণ, মহিমান্বিত 10টি রজনী, 10টি দিন আমরা যেন আমাদের জীবনকে বরকতময় করি, রোজা রাখার মধ্য দিয়ে কাটিয়ে দেই, নামাজ পড়ার মধ্য দিয়ে কাটিয়ে দেই, বিভিন্ন নফল আমল করার মধ্য দিয়ে কাটিয়ে দেই, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করি, যাতে করে আমাদের জীবনের ওই যে কোনো গুনাহ থেকে থাকলে, কোনো অপরাধ থেকে থাকলে, কোনো অবাঞ্ছিত কোনো আমল থেকে থাকলে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, সেই নিয়তে করলে অবশ্যই আমার রব আমাদেরকে মাহরুম করবেন না। বন্ধুগণ আমার, জিলহজ মাসের এই প্রথম 10 দিন আমাদের যে করণীয়গুলো রয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে বলছি। আশা করব আন্তরিকতার সাথে আমরা প্রত্যেকে কথাগুলো খেয়াল করলে কেউ মাহরুম হবে না। নাম্বার 1, জিলহজ মাসের এই প্রথম 10 দিনে যারা সামর্থ্যবান, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত করে দিয়েছেন আমাদেরকে, যাদের উপরে হজ আবশ্যক। কাদের উপরে হজ আবশ্যক? যারা সমর্থবান, যারা ধনাঢ্যবান, যারা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়া আসার এই খরচগুলো যাদের আছে, তাদেরকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়ে দিয়েছেন, মেহমান করে দিয়েছেন যে তারা হলো দুয়ুফুর রহমান, তারা হলো আল্লাহ তাআলার মেহমান। যারা হজ করবেন তারা কার মেহমান? একটু কথা বলবেন, তারা মেহমান কার? আল্লাহর। আল্লাহ নিজেই বলে দিয়েছেন যারা হজ করতে আসবে এই হাজী সাহেবগণ আমি আল্লাহ তাআলার মেহমান, কারণ এই ঘরটা হলো আমার, এই ঘরটা নির্মাণ করার সিদ্ধান্ত দিয়েছি আমি সিদ্ধান্ত দেওয়ার পরে ফেরেশতারা নির্মাণ করেছিলেন, আমি নির্দেশ দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে নির্মাণ করেছিলেন। যেহেতু আমার নির্দেশে, আমার পরামর্শে, আমার সিদ্ধান্তে ঘরটি গৃহীত হয়েছে, আর আমি মানুষদেরকে হজ করার জন্য আহ্বান জানিয়েছি। এই পৃথিবীতে যত মানুষ, যত মুসলমান যত জায়গায় থাকবে না কেন, হজ যাদের উপরে ফরজ তারা এখানেই আসতে হবে, এখানে এসেই করতে হবে। এমন হবে না যে বাংলাদেশের সকল মানুষ ঢাকাতে বাইতুল মুকাররমে গিয়ে হজ করে আসলেই হবে, বিষয়টি কিন্তু এমন নয়। এমন কি বিষয়টা যে এরপরে এই কয়টা দেশ মিলে অমুক মহাদেশে অমুক জায়গায় গিয়ে হজ করতে আসতে হবে, আসতে পারবে, এমন কোনো কি সুযোগ আছে? নেই। বরং আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন যে যারা সামর্থ্য রাখো, যাদের এবিলিটি আছে, সেই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন যারা এখানে আসা যাওয়া পরিমাণ খরচ যাদের আছে তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, তোমরা চলে আসো মক্কাতুল মুকাররমায়, চলে আসো কাবাতুল মুশাররফায়, তোমরা হজ আদায় করে যাও। কারণ হজ আদায় করার জায়গা শুধুই একটা। কয়টা জায়গা? আপনি নামাজ আদায় করেন, পৃথিবীতে অসংখ্য মসজিদ রয়েছে, ইচ্ছে করলে যে কোনো মসজিদ আপনি গিয়ে নামাজ আদায় করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি হজ আদায় করতে হলে জায়গা একটাই, শুধুমাত্র জায়গা, সেটা কোনটা? কাবাতুল মুশাররফা, হারাম শরীফ। আপনাকে মক্কাতুল মুকাররমায় যেতে হবে, মদিনাতুল মুনাওয়ারা দেখে আসতে হবে। তো এই সকল কার্যক্রমগুলো সেখানে অবস্থিত, সেখানের কোনো কার্যক্রম এখানে বসে কোনো কাজ করা যাবে না। আমরা যেমন আজান হয়ে গেলে আমার বাড়ির পাশে যে কোনো মসজিদে নামাজ আদায় করতে পারি, যে কোনো দোকানে নামাজ আদায় করতে পারি, যে কোনো ঘরে, যে কোনো জায়গায় যায় নামাজ বিছিয়ে, কাপড় বিছিয়ে, মুসল্লা বিছিয়ে, এমনিতে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারি। কিন্তু মনে রাখতে হবে নামাজ যে কোনো জায়গায় আদায় করা যেতে পারে, কিন্তু হজ আদায় করার জায়গা শুধুমাত্র কয়টা? একটা। ওই জায়গায় যেতে হবে, এছাড়া আর কোনো জায়গা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবাতুল মুশাররফা নির্মাণ করতে বললেন। তিনি নির্মাণ কার্যক্রম শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলেন, হে ইব্রাহিম শোনো, তুমি একটু আযান দিয়ে দাও, হজের দাওয়াত দিয়ে দাও মানুষদেরকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো কাবাতুল মুশাররফা নির্মাণ করলাম, তৈরি করলাম, আযান যে আমি দেব, কিন্তু মানুষ কোথায়? কোনো মানুষজন নাই, ধুধু মরু প্রান্তর, এখানে তো কোনো মানুষদের বসতি নেই, বসবাস করে না। কার উদ্দেশ্যে আমি আযান দেব? কে আমার আযান শুনবে? কে আমার আযানের প্রত্যুত্তর দেবে? কে আসবে নামাজ পড়তে? আমি তেমন কাউকে দেখি না। রব্বে কারীম জানিয়ে দিয়েছেন তোমার সেই চিন্তা করার কোনো দরকার নাই। তোমাকে বলেছি তুমি আযান দাও, তোমার এই আযান আমি সকল মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ, সব ব্যবস্থা করে দিলেন। কিভাবে করলেন? আমরা সেই সময় কি পৃথিবীতে ছিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের জন্য আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন, আযান দিয়েছেন, ওই সময় কি আমরা কেউ ছিলাম? কথা বলেন, ছিলাম না। আমরা ছিলাম রূহের জগতে, আলামুল আরওয়াহে আমরা ছিলাম। তো সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের আযানটা আল্লাহ তাআলা আমাদেরকেও শুনিয়েছেন। ওই সময়ে যারা লাব্বাইক এই শব্দের উচ্চারণ করেছে, আল্লাহ তাআলা সেই মানুষদেরকে শুধুমাত্র ওখানে নেবেন। তারাই শুধুমাত্র হজ করার সৌভাগ্য অর্জন করবে যারা আযান শোনার পরে শুধু লাব্বাইক বলেছিল, উপস্থিত বলেছিল। এই কথা যারা বলেছিল কেবলমাত্র শুধুমাত্র তারাই হজ করতে যেতে পারবেন। আর যারা সেই দিন লাব্বাইক বলিনি আমাদের মধ্যে যারা, তারা ওখানে আমরা যেতে পারবো না। তারা সমর্থবান হব না, ধনাঢ্যবান হব না, কোনো সুযোগ পাবো না, কোনো কারণে যাওয়ার সুযোগ আমাদের হবে না। হয়তোবা টাকা পয়সা হবে, হয়তোবা সিদ্ধান্ত হবে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে যাওয়া বাতিল হয়ে যেতে পারে। কথা কি বুঝতেছেন? হয়তো সিদ্ধান্ত নেব সবকিছু ওকে, কিন্তু এরপরে আমি মারা যেতে পারি, আমার আর হবে না। তার মানে হলো আমি হাজারো বারো সিদ্ধান্ত নিয়েও আমি যেতে পারিনি, কারণ ওই দিন আমি আযান শুনে লাব্বাইক শব্দ উচ্চারণ করিনি, যার কারণে আমার জন্য আমার নসিবে হজ নাই। কথা কি বুঝতেছেন? আপনাদের কি কারো মনে পড়ে যে সেই দিন লাব্বাইক আমরা কেউ বলেছি? মনে পড়ে কারো? আমরা কেউ জানি না।
রুহের জগতে তো আল্লাহ তাআলা আমাদেরকে এটাও প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি তোমাদেরকে বানিয়েছি, সৃষ্টি করেছি, তোমাদেরকে খাওয়াবো, পড়াবো, সব করব। আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? সেদিন আল্লাহ আমাদেরকে সামনে রেখে প্রশ্ন করেছিলেন, সবাই উপস্থিত ছিলাম। সেই দিন এক শ্রেণীর মানুষ সাথে সাথে বলেছিল, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কিন্তু কিছু মানুষ বলেনি, তাদের ভাগ্যে ঈমান নসিব হবে না। কিছু মানুষ সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে। রুহের জগতে আমরা সবাই মিলে বলেছিলাম কি? ক্বালু বালা, হ্যাঁ প্রভু আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। কিন্তু আজকে তো সেই কথা আমাদের মনে নাই। মনে আছে? কারো কি মনে পড়ে যে সেদিন আমরা হ্যাঁ বলেছিলাম? মনে নাই। ঠিক রুহের জগতে ইব্রাহিম আলাইহিস সালাম যে আজান দিয়েছিলেন, সে আজানের ধ্বনি, আজানের শব্দ, আজানের বাক্যগুলো আমার রব আমাদেরকে শ্রবণ করিয়েছেন, শুনিয়েছেন, কিন্তু সেটাও আমাদের মনে নেই। সেই দিন আমরা যারা লাব্বাইক সাউন্ড উচ্চারিত করেছিলাম, তারাই শুধুমাত্র হজ করতে যেতে পারবে। বন্ধুগণ আমার, জানি না আমরাও সেই দিন কে বলেছিলাম, আসলে বলতে পেরেছিলাম কিনা। যদি বলে থাকি তাহলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হজ করতে পারে না। হজ আদায় করতে হলে অবশ্যই ধনাঢ্যবান হওয়া লাগে, টাকা পয়সা থাকা লাগে। হজ আদায় করতে সিদ্ধান্ত দুইটা, একটা হলো শারীরিক সক্ষমতা লাগবে, দ্বিতীয়টা হলো অর্থনৈতিক সমর্থবান হওয়া লাগবে। যাওয়া আসার সব খরচও যেমন দিতে হবে, আপনার শরীরের সক্ষমতা দিয়ে সকল কার্যক্রম করতে হবে। ওখানে গিয়ে তো আর চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না, কাজ হবে? ওখানে লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করা যাবে? সেখানে ব্যাপক কার্যক্রম যেগুলো সুস্থ সবল শরীর দেহ নিয়ে মূলত করা যাবে, ভাঙাচুরা পা নিয়ে, ভাঙা হাত নিয়ে ওখানে সেই কার্যক্রমগুলো করা অসম্ভব। বন্ধুগণ আমার, তো বলেছিলাম এক নম্বরে যেটা জিলহজ মাসের কাজ, সেটা হলো হজ আদায় করা। যারা সমর্থ রাখি, যারা সমর্থবান, তাদের জন্য হজ করা আবশ্যক করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা সমর্থবান হবে, যারা ধনাঢ্যবান হবে, যাদেরকে আমি অর্থ সম্পদের মালিক বানিয়েছি, তোমাদেরকে দাওয়াত করে দিলাম, তোমরা চলে আসো আমার এই বাইতুল্লাহ জিয়ারতের জন্য, তারা চলে আসো হজ করার জন্য। সমর্থবানরা তোমরা বসে থাকবে না। সামর্থ্যবানদেরকে সরাসরি আল্লাহ তাআলা নিজে দাওয়াত করে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তো এক নম্বর কাজ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের হজ আদায় করা। 2 নম্বর কাজ হলো কোরবানি করা। কোরবানি যারা করবেন তারাও তো সামর্থ্যবান হওয়া লাগবে, কিন্তু হজের মতো না। তারপরের ক্লাসিফিকেশন আমরা, হজ করতে হলে তো প্রায় 3.5, 4, 5 লাখ টাকা লাগে। সেই পরিমাণ যাদের আছে তাদের জন্য সেইটা, কিন্তু এর পরের স্তরে যারা আমরা আছি, 1-1.5 লাখ টাকার মালিক, এই পর্যন্ত খেয়ে দিয়ে আমার কাছে থাকে, তাদের জন্য কোরবানি ওয়াজিব। আমি আবারও বলে দিচ্ছি, কোরবানি কাদের উপরে ওয়াজিব? যাদের উপরে জাকাত আবশ্যক, যারা ফেতরা দেন, ফেতরা আবশ্যক, যার কাছে নেশাব পরিমাণ সম্পত্তির আপনি অধিকারী রয়েছেন, এই পরিমাণ অর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, গহনা রয়েছে, এই তিনি শুধুমাত্র সমর্থবান, তিনি কেবলমাত্র কোরবানি করতে হবে। কোরবানি করাটা আবশ্যক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যেই লোকটি কোরবানি করবে না, সেজন্য আমার ঈদগাহের কাছে ধারেও না আসে। নাউজুবিল্লাহ পড়েন। সেজন্য ধারে পাশেও না আসে। আমাদের কিছু মানুষ এমন আছি, আমরা সামর্থ্য আছে কিন্তু দেব না, যে এতগুলো টাকা গোস্ত খেয়ে নষ্ট করব। আরে ভাই, এটা গোস্তের সাথে সম্পৃক্ত না, এটার সাথে গোস্তের কেজির সাথে মেলাবেন না, এটার সাথে কয় কেজি পেলেন, কয় কেজি আল্লাহ রাসূল দিলেন, সেই জায়গায় মেশাবেন না। এটা হলো তাকওয়ার পরীক্ষা, এটা হলো হৃদয়ের পরীক্ষা, অন্তরের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। সেই ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সাকসেস হতে হবে। একজন ঈমানদারকে ঈমানি পরীক্ষা উত্তীর্ণ না হলে আল্লাহর কাছে তিনি জবাবদিহি করতে পারবেন না, জান্নাতের মেহমান হতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সমস্ত নবী রাসূলদের জন্য একটা আমলকে বাধ্য করে দিয়েছেন, সেটা হলো কোরবানি। জোরে বলেন, সেটা কি? একটা আমল সকল নবী রাসূলরা করেছেন। সবার জন্য একই সিস্টেম ছিল, কম বেশি অনেক কিছু ছিল না, কিন্তু একটা আমল সব নবী রাসূলদের জন্য বাধ্য ছিল, সেটা হলো কোরবানি। হযরতে আদম নবী তার সময় থেকে শুরু করে কোরবানি শুরু হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার 2 পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে একটি সমস্যা ঝামেলা হয়ে গেল, তিনি 2জন পুত্রকে বললেন, শোনো আমার কাছে আসো, তোমরা দুজনে আজকে কোরবানি করতে হবে আল্লাহর নামে। যার কোরবানি কবুল হবে তার কথা মানা হবে, যারটা কবুল হবে না তার কথা শোনা হবে না। তার মানে হলো তখনও কোরবানি ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয ক্বাররাবা
কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুজনে কুরবানি উপস্থাপন করলো, একজনেরটা আমি কবুল করেছি, আরেকজনেরটা ডিলিট করে দিয়েছি, কবুল করতে পারি নাই। তার মানে হলো আদম আলাইহিস সালামের সময় কুরবানি ছিল, এভাবে সকল নবী রাসূলদের আত্মত্যাগ ছিল, কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন অসংখ্য অগণিত, একটা দুইটা না। প্রথম পরীক্ষা করলেন নমরুদ কর্তৃক আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, নমরুদ বাহিনী আগুন প্রজ্বলিত করে দিল, আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার এত কিছু আয়োজন যখন হয়ে গেল, হযরতে জিবরাইল আমিন চলে আসলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এসে বললেন, হে ইব্রাহিম, আপনি কি দেখেন না আগুনের সব আয়োজন করা হয়েছে, কিছু সময়ের মধ্যে আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আপনি পুরো সরকার হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কি করার আছে, আমি কি করব? বলে, আপনি একটু আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত চমৎকার করে জবাব দিলেন, যেই আল্লাহ আমাকে সাহায্য করবেন, যার কাছে আমি বলবো, তিনি তো এখনো দেখেন নমরুদ বাহিনী আগুন জ্বালিয়ে দিয়েছে, আমাকে এখন আগুনের মধ্যে ফেলবে। আমার আল্লাহ যদি ভালো মনে করেন আমাকে পুড়িয়ে দিবেন, আর আল্লাহ যদি মনে করেন তাহলে আমাকে বাঁচিয়ে রাখবেন। আমার নিজের বলার কিচ্ছু নাই, কারণ সবকিছু আসে শুধুমাত্র একজনের পক্ষ থেকে, তিনি কে? আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু সবকিছু আসে, অতএব এখানেও পরীক্ষা আসছে আল্লাহর পক্ষ থেকে, আমি পরীক্ষা দেব, আমি পরীক্ষায় উত্তীর্ণ হব, সেই লক্ষ্য আমার ভিতরে রয়েছে। আল্লাহ যদি মনে করেন আমাকে শেষ করে দিবেন, আমি সেটা উত্তীর্ণ। আল্লাহ যদি মনে করেন আমি ধৈর্য ধারণ করবো, আমি সেখানে উত্তীর্ণ। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার প্রশ্ন করার পরে হযরত জিবরাইল চিন্তা করলেন, এর চাইতে বেশি কিছু আর বলার নাই। নমরুদ বাহিনী আগুনের মধ্যে ফেলে দিলেন, কিন্তু কিছুই হলো না, একটা পশমও সেখানে পড়লো না। আল্লাহ তাআলা আগুনকে ডেকে বললেন, হে আগুন শোনো, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন শোনো, প্রত্যেক দিন তো সবকিছু জ্বালায় পড়ে শেষ করে দাও, আজকে তুমি আগুনের কাছে আমার ইব্রাহিমকে আমানত রাখা হবে, তুমি সামান্য একটু কষ্ট তাকে তো দেবেই না, শুধু তা নয়, বরং তার জন্য তুমি আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাবে। সুবহানাল্লাহ, শান্তিদায়ক হয়ে যেতে বলেছেন, আল্লাহ বলেন নাই তাকে তুমি পুড়বে না, এটা বলেননি। কুনি বারদান, তার জন্য ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান, শান্তিদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি আগুনকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, কিন্তু আজকে তোমার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো, তুমি আমার ইব্রাহিমকে পুড়তে পারবে না, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় পরীক্ষা, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার তো ৮৬ বছর হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ কত আর পরীক্ষা নিবা, তোমার কাছে একটা নেক সন্তান চাচ্ছি, আমাকে একটা নেক সন্তান দাও। তিনি বিয়ে করার পর থেকে ৮৬ বছর চলে গেল, এতদিন পর্যন্ত স্বামী স্ত্রী আছেন, চলছে, কিন্তু কোনো সন্তান আসে না। আল্লাহর কাছে দোয়া করতে করতে, আল্লাহ কত আর পরীক্ষা করবা, কবে আর সন্তান দিবা, কি আর হবে আমাকে দিয়ে? ৮৬ বছরের সময় আল্লাহ তাআলা বললেন যে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমার জন্য আমি একজন পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুসংবাদ দেওয়ার পরে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, আল্লাহ বলেন তোমার জন্য এর পরবর্তী পরীক্ষা হলো তোমার স্ত্রী সারা এবং সন্তান ইসমাইল দুজনকে মক্কাতুল মুকাররমায় নিয়ে, উনি ফিলিস্তিনে ছিলেন, ফিলিস্তিনের অধিবাসী, এখান থেকে নিয়ে যাও সেই মক্কাতুল মুকাররমায়, মরুভূমির মধ্যে রেখে চলে আসতে হবে ১৫০০ মাইল দূরে, দিনের পর দিন হেঁটে হেঁটে কষ্ট করে সেই পর্যন্ত গিয়ে স্ত্রী এবং সন্তানকে রেখে তিনি ব্যাক করে চলে আসবেন। রওনা করলেন। স্ত্রী বললেন, স্বামী আমার কথা আছে। কোথায় যান? তিনি বললেন, তোমাদেরকে এখানে রেখে চলে যেতে হবে আমার। কার সিদ্ধান্ত, তোমার নাকি আল্লাহ? বলে, আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী সারা বললেন, হাজারা বললেন, তিনি বললেন, যদি আপনার সিদ্ধান্ত না হয় আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে আমি আর প্রশ্ন করব না, আমি মেনে গেলাম। আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে তিনি আমাদেরকে খাওয়াবেন এবং পান করাবেন, আর যদি আপনার সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে কথা আছে। বলে, না, সিদ্ধান্তটা আমার না, সিদ্ধান্তটা আল্লাহর। তার স্ত্রী হাজার, তিনি বললেন, আমি তাহলে মেনে গেলাম, আপনি চলে যান। আবার যখন আমাদের আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিবে তখন এসে আবার আমাদেরকে নিয়ে যায়েন। বলি সুবহানাল্লাহ। কেমন স্ত্রী দেখেন, মেনে ফেললেন, সাথে সাথে আত্মসমর্পণ করে ফেললেন। যদি আল্লাহর সিদ্ধান্ত হয় কোনো কথা নাই, চলে যান। তিনি চলে আসলেন, কিছু খেজুর রেখে আসলেন একটা পাত্রের মধ্যে, সামান্য পানি রেখে আসছেন। কতটুকু পানি আর রাখা যায়?
কিছু সময়ের পরে পানি শেষ, খেজুরও শেষ। মাসুম বাচ্চা, ছোট্ট ছেলে, পানি আর খাচ্ছে না, খেজুরও শেষ, দুধ আর আসে না বক্ষ থেকে। তিনি কি করবেন? টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলিকে সমগ্র পৃথিবীর মানুষের কাছে অম্লান করে রাখার জন্য, ইতিহাস করে রাখার জন্য, স্মরণীয় করে রাখার জন্য হজের আয়োজন করেছেন। পুরো একটা পরিবারকে ঘিরেই হজের সব আয়োজন। শুধু একটা পরিবার, একটা ফ্যামিলি। কেমন ফ্যামিলি সেটা! সুবহানাল্লাহ। একটা ফ্যামিলিকে কেন্দ্র করে হজের সব আয়োজন। আমরা যে সাফা মারওয়ার মাঝে দৌড়াদৌড়ি করি, সেই দৌড়াদৌড়ি ইতিহাস ছিল ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি কি করলেন? পানি শেষ হয়ে যাওয়ার পরে একবার সাফায় উঠলেন, একবার মারওয়ায় আসলেন, সাফা মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ তাআলা বললেন, যেহেতু উনি কষ্ট করে দৌড়াদৌড়ি করলেন, এটা আমি পৃথিবী। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট মানুষ, পানি পাচ্ছেন না, শুয়ে কান্না করছেন, পা দিয়ে জমির মধ্যে আঘাত করলেন, জমি ফেটে চূড়ান্ত ভাবে স্পষ্টকরণ কিছু পানি উঠে গেল, যেই পানির নাম হলো জমজম পানি। সুবহানাল্লাহ। সেটা ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাতুল মুশাররফা নিজে তৈরি করলেন, সন্তান ইসমাইলকে সাথে নিয়ে তৈরি করলেন। তার মানে এখানে যত কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে কাজ করলেন, সেটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম মুসাল্লা, সেখানে আল্লাহ তাআলা নামাজ আদায় করতে বলেছেন। হজের সব আয়োজন, তিনি আজান দিয়েছেন, সেই আজানের উত্তরে কিন্তু আমরা সেখানে হজ করতে যাচ্ছি। তার মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজার, ওনাদের সকলের সমন্বয়ে পুরো হজের আয়োজনটা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল এবং তার স্ত্রী দুজনকে মরুভূমির মধ্যে যখন রেখে চলে গেলেন, পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করলেন, পানির ব্যবস্থা করে দিলেন। তারা সেখানে থাকতেছিলেন। এটা হলো দ্বিতীয় আরেকটি কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, হে আল্লাহ, 86 বছর বয়সের সময় একটা পুত্র সন্তান দিলা, তবু আমাকে বললাম মরুভূমির মধ্যে স্ত্রী সন্তানকে রেখে আসতে। সন্তানটাকে কতদিন পর্যন্ত দেখি না, কেমন আছে, কি খেয়ে আছে সেটাও জানি না। আল্লাহ, এত বিশাল পরীক্ষা তুমি আমার থেকে নিচ্ছ? আল্লাহ বলেন, হ্যাঁ, তোমার থেকে পরীক্ষা নেই। চুপচাপ করে তুমি ফিলিস্তিনে, তুমি তোমার জায়গায় থাকো, এখানে তোমার আসা দরকার নাই। কিছু সময় এখান থেকে অতিবাহিত হলো। হযরত হাজারা তিনিও সেখানে বসবাস করলেন, মক্কাতুল মুকাররমায়, সন্তানও সেখানে। এরপরে যখন একটু দৌড়াদৌড়ি করতে পারলেন, এরপর আল্লাহ বলেন, ইব্রাহিম, এবার তুমি যাও তাদের কাছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে আসছেন। অনেক দিন পর সন্তানকে পেলেন, চুমু দিলেন, গলায় জড়িয়ে ধরলেন। এবার আল্লাহ তাআলার নির্দেশ আবারও দিয়ে ফেললেন। পরীক্ষার নম্বর, পরবর্তী পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা, কোরবানের পরীক্ষা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এবার স্বপ্নের মধ্যে দেখিয়ে দিলেন, বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, উনি যখন একটু দৌড়াদৌড়ি করতেছেন, বয়স 7, 8, 9 বছর হয়ে গেল, মোটামুটি একটু বুঝে এমন বয়স হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে কোরবানি করার সিদ্ধান্ত আমাকে দেয়া হয়েছে, তোমার এবার মতামত কি, খেয়াল কি, আমাকে একটু বলো। সন্তান বলল, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার বাবা, আপনি একজন নবী, আপনাকে যেভাবে অর্ডার করা হয়েছে, আমার রব অর্ডার করেছেন, আমি সে অর্ডার মেনে নিলাম, আমি প্রস্তুত হয়ে আছি। আপনাকে যখন যেভাবে যে রূপে জবাই করতে বলা হয়েছে, আমাকে সেভাবে করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, আমি দৌড় দিব না, পালিয়ে যাব না। সুবহানাল্লাহ। কেমন সন্তান, কেমন তার স্ত্রী, কেমন তিনি নিজে। খেয়াল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিচ্ছেন, আগুনের পরীক্ষা উত্তীর্ণ। স্ত্রীকে রেখে চলে আসছেন, সেখানে স্ত্রী প্রশ্ন করলেন, আল্লাহর সিদ্ধান্ত, ঠিক আছে মেনে নিলাম। কেমন স্ত্রী? সন্তানকে বলা হলো, বাবা তোমাকে জবাই করতে হবে, বলে আল্লাহর সিদ্ধান্ত, বলে হ্যাঁ আল্লাহর সিদ্ধান্ত, বলে তাহলে বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল পাবেন। আমরা যদি আমাদের কোনো সন্তানকে বলতাম, আমার বাবা যদি স্বপ্নে দেখে আমাকে বলতো যে তোমাকে জবাই করতে আমাকে আল্লাহ দেখিয়েছেন, এত দিতাম পলান। বলতাম যে বাবা আমাকে দেখেন নাই, আমার বড় ভাইরে দেখছেন, আমার ছোট ভাইরে দেখছেন, আমাকে আপনি দেখেন নাই, ভুল বলেন কেন? যদি দেখেই থাকেন তাহলে আমি আজকেও নাই, কালকেও নাই, আপনার ভাত আর খাওয়ান লাগবে না আমাকে, ঠিক কিনা বলেন? আর ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হে আমার বাবা, আপনাকে আমার আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, আপনি মা তো ওমর, যেভাবে আপনাকে আমর করা হয়েছে, নির্দেশিত করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, অর্ডার করা হয়েছে, আপনি সেভাবেই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনাকে ধৈর্যশীল পাবেন আমাকে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে গেলেন, কোরবানি করবেন, জায়গা মতো নিয়ে সব প্রস্তুতি করা শেষ করলেন। এবার ইসমাইল আলাইহিস সালাম নিচের থেকে বাবাকে দেখেন, ছোট্ট মানুষ,
বাবাকে পরামর্শ দিচ্ছে, বাবা শোনেন, আপনি যে আমাকে জবাই করবেন, আপনার চক্ষুটা বেঁধে নেন, আমাকে উপর করে শোয়ায় নেন, কারণ আপনার দৃষ্টি আমার দৃষ্টি পাশাপাশি পড়ে গেলে, সামনাসামনি হয়ে গেলে দয়া এসে যাবে, করুণা এসে যাবে, আর এই করুণা আসার পরে আপনি হয়তো কেঁদে দিবেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত পালন করতে গিয়ে হয়তো আপনি দয়ার উদ্রেক হয়ে যাবেন, এটা কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না, আমাকে উপর করে শুয়ে জবাই করে দিবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বাঁধলেন, সন্তানকে শোয়ালেন, ছুরি হাতে নিলেন, লাগাবেন, জবাই করবেন, এই পর্যন্ত তিনি চলে আসছেন। জিবরাইল আমিন বলছে, আল্লাহ আর কত তাকাবেন আপনি, আমার তো ভয় হচ্ছে। জিবরাইল আমিন কাঁপাকাঁপি শুরু করে দিলেন, আল্লাহ কিভাবে তুমি এখনো এই দৃশ্যগুলো দেখছো? বাবা তার সন্তানকে জবাই করবে, ছুরি হাতে নিয়ে ফেলেছেন, এখনো তুমি কিছু বলো না। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল দ্রুত চলে যাও, আমার জান্নাতের মধ্যে একটা দুম্বা রয়েছে, তাকে নিয়ে ইব্রাহিমের সেই ছুরির নিচে আসতে দিয়ে সন্তানটাকে পাশে দাঁড় করিয়ে দেবা। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন 750 ডানা, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, এই ডানা দিয়ে এক ঝাপটা দিয়ে জমিনে চলে এসে সন্তান ইসমাইলকে পাশে দাঁড় করিয়ে দিয়ে দুম্বাকে নিচে তিনি ধরে রাখলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু তো বন্ধ করা, ছুরি হাতে নিলেন, এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন শুরু করলেন, ইসমাইল আলাইহিস সালাম পাশের থেকে তিনিও বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল আমিন বললেন, উপর থেকে খুশি হয়ে গেলেন কে? জোরে বলেন না, কোরবানিতে কে খুশি হয়েছেন? আল্লাহ তাআলা আসমান থেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। হে ইব্রাহিম, শুনো শুনো শুনো, তুমি মনে করো না চক্ষু খুলে তুমি দেখেছো, তুমি দুম্বা কোরবানি করেছো, তোমার ছেলেটা পাশে দাঁড়ানো, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, এই সবগুলো ঘটিয়ে দিয়েছে শুধুমাত্র আমি। তুমি তো জানো, তুমি তোমার পুত্র সন্তানকে জবাই করেছিলে, আমার সিদ্ধান্ত তুমি বাস্তবায়ন করেছিলে, পাশের থেকে যে তাকে দাঁড় করানো হলো, আর একটি দুম্বা যে তুমি কোরবানি করলে, সিদ্ধান্তটি তোমার ছিল না, তুমি জানো না, এই সিদ্ধান্তটি ছিল আমার। তোমাকে আমি বলে দিলাম, তুমি কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি মুহসিনিনদের কাতারভুক্ত হয়ে গিয়েছো। এরপর আল্লাহ তাআলা বললেন, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার জন্য আমি আসমান থেকে সালাম প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা একটা স্পষ্ট পরীক্ষা ছিল, স্পষ্ট ভাবে তিনি দিয়েছেন। আর কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলেছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই বিষয়টা, এই অবস্থানটা, এই কোরবানির যে বিষয়টা, এটা আমি পরবর্তী জেনারেশনদের জন্য কিয়ামত পর্যন্ত আমি ধারাবাহিকতা অব্যাহত রেখে দিলাম। কোরআনের কথা, সুবহানাল্লাহ পড়েন। তার মানে হলো, আমরা যারা কোরবানি করার সিদ্ধান্ত নিচ্ছি, কোরবানি আমরা যারা করব, কোরবানি হতে হবে এমন যেমন করে পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি পরীক্ষা দিতে গিয়ে সামান্য কুণ্ঠাবোধ করেননি, সন্তানও সামান্যতম ঘাবড়ে যাননি, টেনশন করেননি। সন্তান একবার বলেনি, বাবা আপনি আজকে আমাকে জবাই করে ফেলবেন। কি করে জবাই করবেন আপনি? আপনি বাবা হয়ে এমন স্বপ্ন কি করে দেখেন? বাবা হয়ে আপনি এমন স্বপ্ন কি করে আমাকে বললেন? বাবা হয়ে কিভাবে আপনি ছুরি হাতে নিলেন আমাকে জবাই করে দিবেন? বরং সন্তান এমন কথা না বলে নিজেকে বললেন, যে বাবা আমাকে উপর করে শোয়াবেন, যাতে আমি নিচের দিকে তাকিয়ে চক্ষু বন্ধ করে থাকবো, আপনি আমার উপর দিকে জবাই করবেন, কারণ চোখের সামনে থাকলে আমি চিৎকার করে উঠতে পারি, আপনার দয়ার উদ্রেক হয়ে যেতে পারে, আর আপনি আপনার নিজের চক্ষুগুলোকে বন্ধ করে নেবেন, কোনো দয়া দেখাবেন না। এই সিদ্ধান্তটি পৃথিবীর কারো সিদ্ধান্ত না, সিদ্ধান্ত যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সিদ্ধান্ত। তিনি কে? আল্লাহ। তার সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন। বাবা তাই করুন। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক তাই করলেন। প্রিয় বন্ধুগণ আমার, জিলহজ মাসের এই প্রথম দশকের 2 নম্বর মেসেজ বলেছিলাম, কোরবানি করা যারা আমরা সমর্থবান হয়েছি, এভাবে কোরবান করতে হবে। আপনি কোরবানি করবেন, কিন্তু গোশতের চিন্তা করবেন, রক্তের চিন্তা করবেন, কতটুকু পেলেন না পেলেন, কাটটা বড় কাটটা ছোট, এটা চিন্তা কখনোই করবেন না। চেষ্টা করতে হবে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দিয়েছেন ঠিক সেভাবে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কার্যক্রম সম্পাদনা করেছেন ঠিক সেভাবে সম্পাদন করার চেষ্টাই আমাদের করতে হবে। এর থেকে বিকল্প কোনো চিন্তা করলে কাজ হবে না। বন্ধুগণ আমার, 3 নম্বর সিদ্ধান্ত হলো, এই জিলহজ মাসের প্রথম দশকের চাঁদ আজকে সন্ধ্যা ইনশাল্লাহ আমরা দেখে ফেলবো। যেহেতু গতকালকে সৌদি আরবরা চাঁদ দেখে ফেলেছেন, তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আজকে আমাদের চাঁদ দেখার পালা। খুব বেশিরভাগ আমরা বলতে পারি আজকে হয়তো চাঁদ আমরা দেখে ফেলবো। তো চাঁদ দেখার পর থেকে 10 তারিখ পর্যন্ত, কোরবানি শেষ করা পর্যন্ত, যারা কোরবানির সিদ্ধান্ত করেছেন হাতের নখ পায়ের নখ কাটতে পারবেন না,
এই জন্য আজকের মধ্যেই, আজকে সন্ধ্যার আগেই যাদের মোস্ট বড় ছোট করে ফেলবো, হাতের পায়ের নখগুলো কেটে ফেলবো, আর যাদের চুল বড় চুলও কেটে ফেলবো, অবাঞ্ছিত পশম যেগুলো আমরা জানি বুঝি সেগুলো আমরা ফেলে দেব, আমরা পবিত্র হয়ে যাব এই 10 দিনের জন্য। যদি না পারি তাহলে এই চাঁদ উদিত হওয়ার পর থেকে, সন্ধ্যার পর থেকে 10 দিনের জন্য আর কিচ্ছু পারবো না। এগুলো না করাটা উত্তম, যারা করবেন তারা সওয়াব পাবেন। তিরমিজি শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমলটি তিনি করতেন, সাহাবায়ে কেরামরা আজমাইনরা এই আমলটিকে করতেন, হাদিস শরীফের মধ্য থেকে আমরা এটা পেয়েছি। এই চেষ্টাটা করতে হবে। 4 নম্বর হলো জিলহজের 5 দিন আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। অর্থাৎ রবিবারে যদি আমাদের ঈদুল আজহা হওয়ার সিদ্ধান্ত হয়, এই সপ্তাহের পরের সপ্তাহের রোববার, অর্থাৎ 16 তারিখ আমাদের ঈদ হওয়ার সম্ভাবনা। তো এই 16 তারিখ যদি রবিবার ঈদ হয়ে থাকে, তাহলে শনিবার ফজর থেকে, আমরা এটা আগামী জুমা বলবো, আগামী জুমায় কথাগুলো আপনাদেরকে স্পষ্ট করে বলবো, শনিবার থেকে শুরু করে শনিবার দিন, রবিবার ঈদের দিন, তারপরে 3 দিন, এই মোট 5 দিন পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কোত্থেকে আসলো? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে জবাই করলেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজনেই তাকবীর ধ্বনি তখন উপস্থাপন করেছিলেন। আল্লাহ তাআলা সেটাকে তাকবীরে তাশরিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই তাকবীরে তাশরিকটুকু আমরা ওই কয়দিন পাঠ করব। এছাড়াও এই কয়দিন আমরা এই আমলটা আমরা করতে পারি। ওই কয়দিন তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ স্বরে পড়া ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আর মা বোন যারা ঘর বাড়িতে নামাজ পড়বেন তারা সশব্দে পড়বেন, মানে নিজেরটা নিজে শুনবেন, চিল্লাপাল্লা করে পড়া লাগবে না, মনে মনের কথা বলা হয় না, সশব্দে নিজেরটা নিজে শুনতে হবে। আর আমরা ফরজ নামাজের সালাম ফিরিয়ে মুনাজাত দেওয়ার আগেই এটাকে উচ্চ স্বরে পাঠ করে ফেলতে হবে। এটা হলো ওয়াজিব। এটা কি? ওয়াজিব। তো এটা থেকে আমরা যেন এটা আগামী জমা হবে, একবার পড়া ওয়াজিব, ইচ্ছে করলে 3 বারও পড়া যাবে, সুন্নতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু হইচই করা যাবে না, একবারটাই হলো মূল, একবার আদায় করলেই আদায় হয়ে যাবে। বন্ধুগণ আমার, তো 4 নম্বর মেসেজ বললাম তাকবীর। 5 নম্বর মেসেজ হলো ঈদের দিন ব্যতীত বাকি 9 দিন আমাদের রোজা রাখার চেষ্টা করা। যেমন এই আগামীকাল থেকে শুরু 1 তারিখ, 10 তারিখ হলো ঈদুল আজহা, কোরবানের দিন, সেই দিন রোজা রাখা হারাম। তার আগের যে 9 দিন আছে, এই 9 দিন আল্লাহর রাসূল রোজা রাখতেন। আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা চেষ্টা করবো এই 9 দিন রোজা রাখতে। বিশেষ করে আরাফার দিন, মানে 9 তারিখ যে দিন, শনিবার দিন, এই দিনটা রোজা রাখার গুরুত্ব সবচেয়ে বেশি। রমজানের রোজা রাখার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোজা হলো এই আরাফার দিবসের রোজা। কেউ কেউ কোনো মুহাদ্দিস এমনও লিখেছেন রমজান মাসের রোজার থেকে, গুরুত্বের থেকে কোনো অংশে এই রোজার গুরুত্ব কম না। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আমাদের যাদের পক্ষে সম্ভব আমরা যেন অন্তত আরাফার দিবসের রোজাটা রাখি। আমরা যেই দিন আরাফার রোজা রাখবো সেই দিন সৌদি আরব 10 তারিখ, ওনারা সেই দিন আরাফার ময়দানে আছেন, আর আমাদের সেদিন 1 তারিখ কম, আমরা হলাম সেদিন 9 তারিখের অবস্থায়। এই জন্য আমরা সেই আরাফার দিবসকে আমরা রোজার বিধানের মধ্যে যেন রাখি। বিশেষ করে আল্লাহ রাসূল এই 9 দিন রোজা রাখতেন। তো ঈদের দিন ছাড়া বাকি যে 9 দিন, এই 9 দিন আমাদেরকে রোজার আওতায় রাখার চেষ্টা করতে হবে। বন্ধুগণ আমার, আমাদের অনেকেই এই কোরবানি করার সাথে সাথে আকিকাও আমরা করি। আকিকার বিষয়টি আমি আবারও স্পষ্ট আপনাদেরকে করে দিচ্ছি, এটা হয়তো বিভিন্ন সময় প্রয়োজনে বলা হয়। আকিকা হলো সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে আকিকা করতে হবে, নাম রেখে দিতে হবে, মাথা মুন্ডন করতে হবে। আবারও বলছি, সন্তান জন্মগ্রহণ করার 7ম দিনে তার একটা সুন্দর নাম রাখতে হবে, তার মাথার চুলগুলো ফেলে দিতে হবে এবং তার নামে একটি আকিকা করতে হবে। এটা হলো সুন্নাহ। এটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে, তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ তিনি না থাকার কারণে ওনার চাচা এবং দাদা ওনারা কেউ ওনার নামে আকিকা করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা আকিকার গুরুত্বের কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আকিকা, নিজের নামের আকিকা নিজেই করলেন। এমনকি তার নাতিদের সময়ও তিনি নাতিদের আকিকা করে দিলেন, তার সন্তানের আকিকাও তিনি করেছিলেন। আমাদের অনেক বাবারা এমন আছেন যাদের সন্তানগুলো এখন অনেক বড় এস্টাবলিশড হয়ে গিয়েছে, কিন্তু সন্তানদের কারো আকিকা করেননি। এমন যদি কেউ থেকে থাকেন তাহলে নিজে পারেন নাই, বেশ হয়ে গেল, পারেন নাই, আপনার ব্যর্থতা, দুর্বলতা, অপারগতা, অজানা হয়ে গেছে, পারেন নাই। আপনার সন্তানকে অবহিত করে দেন যে বাবা, আমি বাবা গরিব মানুষ ছিলাম, তোমার আকিকাটা করতে পারি নাই, অথবা আমি তখন এটা জানতাম না বিধায় আমি আকিকা করি নাই, তোমার আকিকাটা তুমি করে নিও। আর পারলে আপনি এখনো দিতে পারবেন। কথা কি বুঝতেছেন? আকিকা হলো 7ম দিনে।
এটার একটা লজিক মনে রাখতে হবে। যদি আপনার সন্তানটা শুক্রবারে জন্মগ্রহণ করে, তাহলে বৃহস্পতিবারে আসলে তার সব 7 দিন হয়ে যাবে। আপনি মনে রাখতে হবে আপনার সন্তানের সপ্তম দিন কবে? কথা বলে না। শুক্রবার জন্মগ্রহণ করলে তার সপ্তম দিন কত দিনে? বৃহস্পতিবার দিনে। যদি কোনো সন্তান বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে তাহলে তার সপ্তম দিন বুধবারে। কোনো সন্তান যদি শনিবারে জন্মগ্রহণ করে তাহলে তার সপ্তম দিন শুক্রবার। মনে আছে তো? আচ্ছা, আপনি সপ্তম দিনে করতে পারেননি, তাহলে 14তম দিনে করেন, নাহলে 21তম দিনে করেন, নাহলে 28তম দিনে করেন। এও যদি না পারেন তাহলে আপনি এটা মাথায় রাখেন যে আপনার সন্তানটা শনিবারে জন্মগ্রহণ করেছে, শুক্রবার হলো তার সপ্তম দিন, তার জীবনের যে কোনো একটা সময় শুক্রবারে আকিকা করে দিয়েন। কথা কি বুঝতেছেন? এই লজিকটা মনে রাখতে হবে, কারণ আপনার কয়দিন পরে মনে থাকবে না। কিন্তু অনেকে আমরা কোরবানির সময় দিতে হবে এটা বলে রেখে দিই, এটার মধ্যে অতিরিক্ত এক্সট্রা কোনো সব আছে বলে আমরা পাই নাই। কোরবান তো কোরবানি, কোরবান আলাদা মাসালা, আলাদা হিসাব, কিন্তু সেই সাথে আকিকা মিলানের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার সুবিধা হবে তাহলে আপনি মেলাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই কোরবানের গোশতের মাসআলাগুলো সরাসরি, আকিকার গোশতের মাসালাগুলো সরাসরি কোরবানের মতো। কোরবানের গোশত যেমন 3 ভাগের 1 ভাগ গরিবের, ঠিক আকিকার সিস্টেমও একই রকম। এটা আত্মীয়দেরকে নিয়ে খেতে হয়, গরিবদেরকেও খাওয়াতে হয়, এটা হলো আকিকার বিষয়। তো আমি এখানে যেই কথাটা বলার উদ্দেশ্য, যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে কোরবানের সময় আকিকা করবেন বলে ফেলে দেয়া রাখাটা, এটা আসলে শরীয়ত সম্মত কথা এবং কাজ না, এটা বলে দিলাম। এরপরে যারা করতে চান, করলে গুনাহ নাই, করলে হবে না এটাও কিন্তু বলি নাই আমি, হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা ইচ্ছে করে যে কোরবানের জন্য ফেলে রাখলাম, এই লজিকটা, এই চিন্তাটা, এই জানাটা ভুল, এটা আমি বললাম শুধুমাত্র। আর সপ্তম দিনটা আমরা যেন ভুলে না যাই সেটা আমাদের মনে রাখতে হবে। প্রত্যেক পুত্র সন্তানের জন্য দিতে হবে 2টা, প্রত্যেক কন্যা সন্তানের জন্য দিতে হবে 1টা। কথা কি বুঝতেছেন? গরু দিয়ে যদি কেউ কোরবান দেয় তাহলে 7 নামের 2টা হতে হবে ছেলের জন্য, মেয়ে হলে 1 নাম হতে হবে। ছাগল দিয়ে যদি দেন, সেটা পুরুষ ছাগল হোক মেয়ে ছাগল হোক, মেয়ের জন্য হলো ছাগল 1টা। আর যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে থাকে তাহলে ছাগল কয়টা? 2টা। এভাবে করে আপনি এই সিদ্ধান্তটা আপনার মাথায় রাখতে হবে। তবে এটা কেউ যদি গরিবের কারণে না পারেন, এটার জন্য বড় ধরনের গুনাহগার হতে হবে এমন কোনো কথা নাই। এটা মোটামুটি যারা সচ্ছল, যারা মোটামুটি পারবেন তাদের জন্য এটার উদ্দেশ্যটা কি? একজন সন্তান পৃথিবীতে আসলে কোনো বালা মুসিবত বিপদ আপদ থাকতেই পারে, এই জন্যে তার আকিকাটা যত দ্রুত দেওয়া যায় আল্লাহ তাআলা তাকে ঠিক তত বেশি বিপদ আপদ থেকে তাকে আল্লাহ হেফাজত করেন। সুবহানাল্লাহ বলেন। আমরা প্রায় সময় জানের বদলে জান এমন একটা কথা মানি, মান্যত করি। দেখেন তো মনে আসে কিনা, মনে আসে কিনা কারো, যে একটা সন্তান খুব অসুস্থ, বাবা মান্যত করে ফেলা, আল্লাহ যদি আমার ছেলেটা বেঁচে থাকে তাহলে আমি জানের বদলে জান দেব। এটার মানে কি? উনি একটা ছাগল ক্রয় করে ছাগলটা লুটিয়ে দিবেন, গরিবদের মাঝে বিলিয়ে দিবেন। ঠিক একইভাবে আপনার একটা সন্তান জন্মগ্রহণ করলো, কন্যা সন্তান, এই সন্তানটা যদি আপনি মনে করেন যে সপ্তম দিনে আকিকাটা দিয়ে দেন তাহলে আল্লাহ তাআলা তার জানের বদলে জান পেয়ে গেলেন, হয়ে গেল, তো আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে এই বাচ্চাটাকে হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এটার বিষয়টা মনে রাখতে হবে যে পুত্র সন্তানের জন্য 2টা আর কন্যা সন্তানের জন্য 1টা, এই বিষয়টা যেন আমরা কখনোই ভুলে না যাই। বন্ধুগণ আমার, সর্বশেষ যে কথাটুকুন বলবো, কোরবানির পশু এখন থেকে আমরা করা শুরু করেছি, অনেকেই চিন্তা ভাবনা করেছি, যাদেরকে অংশ নেবেন, শরীক যাদেরকে নেবেন, একটা গরুতে 7 জন পর্যন্ত, সর্বোচ্চ 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন একটা গরুর কোরবানির মধ্যে। ছাগল শুধু 1 জন। কথা কি বুঝতেছেন? নিম্নে হলো ছাগল, দুম্বা, এগুলো, এর নিচে বড় বড় ব্রয়লারের মুরগা, এগুলো কাজ হবে না। অনেক বিশাল হাঁস, এগুলা থেকে কাজ হবে? রাজহাঁস দেখতে অনেক টাকা, বিশাল বড়, তাতে কোনো কাজ হবে না। শরীয়ত বলে দিয়েছে ছাগলের পরে আর আসবে না। তবু বয়স বলে দেয়া হয়েছে, স্বাস্থ্যের কথা বলে দেয়া হয়েছে। তো ছাগল, দুম্বা এগুলো হলে, ভেড়া হলে 1 জনে 1টা, 1 নামে 1টা। আর যদি গরু হয় তাহলে সর্বোচ্চ 7 জন অংশগ্রহণ করতে পারবে। এই 7 জন আপনি যাদেরকে নেবেন চেষ্টা করবেন তাকওয়াবান, ভালো ভালো মানুষ নেওয়ার জন্য চেষ্টা করবেন। কিন্তু একজন বেনামাজি মানুষ যদি আপনার এই 7 জনের 1 জন হয়ে যায়, সেই কারণে আপনার কোরবানিটা হবে না, এই কথা বলার সুযোগ নাই। কারণ প্রত্যেকের ইমানি পরীক্ষা অবতীর্ণ হয়েছেন। যার ইমান ভালো, আমল ভালো, তার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। কিন্তু একজনের আমল খারাপ, ঠিকমতো নামাজ পড়ে না, সুদ ঘুষ খায়, সেই কারণে আপনারটাও যে হবে না, এই কথা বলার সুযোগ নাই। তবে চেষ্টা করতে হবে তাকওয়াবান ব্যক্তিদেরকে দিয়ে, তাকওয়াবান ব্যক্তিদেরকে সাথে নিয়ে কোরবানিতে অংশগ্রহণ করা যায় সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। পশু ক্রয় করার সময় খেয়াল রাখতে হবে
যেন শিং ভাঙা না থাকে, লেজ কাটা না থাকে, ল্যাংড়া না হয়, আতুরা না হয়, কোনো খুঁত থাকবে এমন কোনো প্রাণী দিয়ে কোরবানি দেওয়াটা বৈধ হবে না। কথা কি বুঝতেছেন? এমন একটা প্রাণী নেবেন যেটা আপনার চোখে দেখতে সুন্দর, যেটা আপনার কাছে দেখতে হৃষ্ট পুষ্ট পছন্দ হয়, ভালো লাগে, এমন প্রাণী নেবেন। কারণ আপনি তো ইমানি পরীক্ষা দিচ্ছেন, ইমানি পরীক্ষা দিতে যাইবেন ল্যাংড়াটা নিয়ে, এটা কি করে হলো? ইমানি পরীক্ষা অবতীর্ণ হচ্ছেন একটা চক্ষু অন্ধ, এটা হতে পারবে না। ইমানি পরীক্ষা দিতে যাইবেন কম দামে একটা গরু পাইছেন শিং ভাঙ্গা, এটা এখানে কাজে লাগবে না। কথা কি বুঝতেছেন? ইমানি পরীক্ষাটা সেই ইমানি পরীক্ষার মতোই হতে হবে। আপনার পরীক্ষাটা মন থেকে, দিল দিয়ে, ভালোবাসা দিয়ে যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।